এর উপর দেখো না যে কত কি এই বিয়ে ঝামেলা যাই হোক, ওটা বিষয় তো আমরা ভাবলাম যেহেতু সংসারটা করবে তাহলে আমরা যে নিয়ে আসি। আমি জাস্ট বলতেছি যে অনলাইনে আমার যে ঝামেলা লাগছে সর্বপ্রথম কার সাথে লাগছে, তিশার সতীন আখির সাথে। কেন লাগছে? তিশার মানে সতীন সরি, কেন লাগছে? একটা ঝামেলার জন্য। কি? তিশার মিথ্যা কথা বলে আমাদের নিয়ে গেছে, বাস। তারপরে কি আখি না বুঝে আমার হচ্ছে লাইভে এসে উল্টাপাল্টা কথা বলছে। এর জন্য আমার ভাই, আমার কথা হচ্ছে আমি নিজের খাই নিজের পড়ি। আজকে অনলাইনে প্রায় 6 বছর ধরে আসি, বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্লগ ছেলেদের ভিতরে টপে ছিলাম এক সময়। সো আমার নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই। আর যত বড় বড় ক্রিয়েটার আছে সবার সাথে গুড রিলেশন আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমি কারোর সাথে খারাপ কোনো ব্যবহার করছি, অথবা সবাই বলে যে না আমি অন্যরকম, মানে সবাই ওরা নিজেরাই বলে নিজের মুখ দিয়ে সামনাসামনি। যাই হোক, নিজেরটা নিজে বলতে হয় না আমি অত ভালো না যদি কেউ আমার সাথে লাগে। তো যাই হোক, আখি আমার বুঝতে পারে নাই। তার 2-3 দিন আগেও কিন্তু ওই আখির সাথে আমার ভিডিও কল কথা হচ্ছে না মৌসুমী, আমার মৌসুমীর সাথে যে ভাইয়া কেমন আছেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কি মৌসুমীর হাত পাও ধইরা মেসেজ টেসেজ দিয়ে ওদের বাসায় আমাদের নিয়ে গেল। এবার নেওয়ার পরে যে মিথ্যা কথা বললো ওর সাথে লাগলো, আচ্ছা গেল। এরপরে কার সাথে লাগলো? এরপরে লাগলো কাদের সাথে? নয়নদের সাথে। হ্যাঁ, কেন লাগলো? তার কারণ তারা হচ্ছে মানে আমাদের যে পার্সোনাল ম্যাটার সেটা নিয়ে তারা লাইভ পোস্ট। দেখেন, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, আমাকে 10 জন 10 কথা বলবে, কিন্তু আপনি একটা কথা বললে কিন্তু আমি কষ্ট পাবো। হ্যাঁ, কষ্ট পাবো বা আমার খারাপ লাগবে যে দেখ যে তুই আমার হচ্ছে এত ভালো মানে একটা সম্পর্ক ছিল, একসাথে ঘুরছি ফিরছি, তুই আমার নিয়ে কেন মানে আরেক জায়গায় বসে বা লাইভে বসে কথা বলবি, তুই আমার ফোন দিয়ে বুঝাবি বা যেটা ভালো হবে সেটা ফোন দিয়ে। তো এর জন্য আমার একটা খারাপ লাগা ফিল করছে, এর জন্য ওর সাথে আমার ঝগড়া হয়েছে, সে গেল। এরপরে কার সাথে লাগলো? ওই তিশার সাথে। এইবার এই যে কজন মানুষ দেখতে পারতেছেন এর ভিতরে নাম্বার 1 আখি কি করলো? আখি হচ্ছে ভুল বোঝাবুঝির কারণে নয়ন একটা ভুল করছে, যার কারণে নয়নের সাথে। বাট তিশার নামে যেগুলো কইতেছি ভাই 100% রিয়েল এবং সারা জীবন রিয়েল করে যাবো, যে ওর মতো মানে ফেক লাইফ নিয়ে আমার লাইফ আমি কাউকে দেখি না যে বাঁচে। ও যদি বলে ভিউ কামাইতেছি তাইলে বলতো ওকে ভিউ কামাইতেছি, চ্যাটার প্রজাপতি ওরে দিয়ে ভিউ কামাইতে হইব, বুঝছিস? আচ্ছা একটা কথা কই, ও বললো ও নিজে মনে মনে জানলেই হইব যে ওরে দিয়ে কি ভিউ কামান লাগে। এদের বাসায় গেছি, গাইস রাজা মৌসুমী হেগে দিল, গাইস রাজা মৌসুমী টয়লেটে গেল, গাইস রাজা মৌসুমী। তিশাকে আমি কয়টা ভিডিও করছি, তিশাকে একটা ভিডিও করছি আমি, তো ক্যামেরাই নেই আমার। মেন কথা হচ্ছে কি, মেন কথা হচ্ছে ওইটা না, মেন কথা হচ্ছে তুই জানিস রাজা কবে আসছে ভিডিওতে, ঠিক আছে? আর পাবলিক না জানলেও তুই জানিস, ঠিক আছে? রাজা তোর মতো এগুলা ফালাই আসছে আগে, এখন ওগুলা খায় না, মানে ও এগুলা করে না, ঠিক আছে? ওকে আমরা মেসেজ দিছিলাম, ওরা আমাকে মেসেজ দিছিল, এদিকে ওরে আমাদেরকে মেসেজ দিছিল। তাইলে ওইটা না করতে পারবে? এই দেখো গাইস, একজন আমাকে কমেন্ট করছে অরিন, দেখো গাইস কি লিখছে। আপু তিশা আমাকে অফার দেয় ওর জামাইকে বিয়ে করতে, আমার একটা বেবি আছে, কি করব? রাজাকে বলো কিছু বলতে। দেখছো, কিছুই বলার নাই। তোমাদের হইছে কি জানো, যে যারা অসহায় আছো, ঠিক আছে, তাদের কাছে সমস্যা শেয়ার করবা। যেমন আমাদের কাছেও কিন্তু অনেকে সমস্যা শেয়ার করে যে ভাই আমি অসহায় আছি, ঠিক আছে, আমি অসহায় আছি, বা আমার ডিভোর্স হয়ে গেছে, আমার একটা বাচ্চা আছে, বা এরকম। তাদেরকে আমরা কি করি, হয়তো কোনো একটা কাজে লাগাই দিই, ঠিক আছে, আনলে কোনো একটা কাজের খবর দিই, অমুক জায়গায় আপনি কাজ করতে পারেন, অথবা কিছু আর্থিক সাহায্য করি। বাট ওর কাছে অপশন 1 in 1, আমার স্বামীকে হাঙ্গা করো, সুখে থাকবে, শান্তি থাকবে, পরে তোমার নিয়ে যায় একটু মনে করো ভিউটিউ কামে, তাও তোমার বাচ্চা লাভ। আর গাইস একটা কথা বলি, এখন কিন্তু আহাদকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে, কারণ কি জানেন, আহাদ এখন আখির জন্য মন খারাপ, আহাদ এখন আখির জন্য তিশার সাথে লাগবে ঝগড়া। এই সময় ও বিয়ে দিতে পারলে মনে মনে ভাববে বিয়ে করে, আখির বিয়েটা হয়ে গেলে লাগাই দিবে, তারাই দিবে। সো কেউ ওর বৃষ্টি কথাই বলবা না, ও কিন্তু এখন সবাইকে ম্যানিপুলেট করবে বিয়ে করার জন্য। মানে সবাই খারাপ নাকি? আমি খারাপ, মৌসুমী খারাপ, আখি খারাপ, আহাদ খারাপ, 2 নাম্বার বরেন, 3 নাম্বার রাখি, সরি 4 নাম্বার ওই যে মেয়েটা খারাপ, দীপা খারাপ, সবাই খারাপ, একাই ভালো, দুধের দই কথা। এটা মনে ভালো ভাই। তো যাই হোক, তোমাদের কাছে একটা থাকলো যে তোমরা কিন্তু প্লিজ কেউ ফাঁদে পড়ে বিয়ে করো না, কারণ এখন তিশার চেষ্টা করবে আরেকটা বিয়ে দিতে, কারণ এখন কিন্তু আহাদ আখির জন্য কষ্ট পাইতেছে। সো কেউ কিন্তু ওর ফাঁদে পড়ো না, 2 দিন পর লাথি দিবে, কারণ ওর মতো আর ফাঁদে পড়লে ওকে বের করবা সংসার থেকে, ওর মতো পুষ্টি দিয়ে পারবা যে না ঠিক আছে আমি সংসার থেকে বাইর করে ছাড়ব, সে যাবা, বুঝছো? এই যে কমেন্ট করতেছো না, একজন কমেন্ট করছে না, খবরদার আপু যাবা না, সারা জীবন কানবা। আর আপনারা তাদের গোপন কাহিনী জানেন তাই কিছু বলে না, রাইট? বলে দেখুক, আমরা তো চাই বলুক, বলে দেখুক একবার। আমরা সুযোগ পাই না, আজকে ওদের বলতাছি কেন, ওই যে আইসা অ্যাঙ্গেলে কথা কয়, অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেলে কথা বলে। তারপর আরেকটা কারণ, তুই যে টক শোতে যে বলছিস, এই কারণে লাইভে আসা আজকে। তুই তো টক শোতে যে বলছিস যে পছন্দ, দেখ তুই নিজেই ভাব, তুই আগে কি বলছিস এখন কি বলছিস, তুই দেখে দেখে বড় হইছিস, ঠিক আছে? তুই রাজাক দেখে দেখে শিখছিস, তার নামে এর আগে যে বললি এটা সেটা, তুই তো দেখে দেখে শিখছিস, তুই তো বুঝতে থেকে উঠে আসছিস। ও যে জামাই ছিল না প্রথমটা, ওটা আমার ব্লগ নাকি দেখাইছে, দেখাবো দেখো কি সুন্দর ব্লগ করে ছেলেটা, চলো আমরা এমনি করি। ওটা জামাই না করে দিস একবার এডা ভাঙ্গা, আর বলছি কি তোর ব্লগ দেখবো কিনা, এটাও শেয়ার করছো, রাইট? হাই আপু, হ্যালো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো বলো? আপু কিভাবে দেখা করব? চলে আসবো আমাদের বাসায়। রাজা ভাই ওর নাম দিছে হিজরা, নাম তার সাথে একদম তিশা যায়, রাইট? একদম ওর নামের সাথে তিশা যায়, কারণ ওকে যারা সামনে দেখছো তারা অবশ্যই জানো ও কেমন, হিজরা না লেসবিয়ান, দুটোর ভিতর তো একটা হবেই। ও হিজরা লেসবিয়ান, ওর সাথে 2টা নামই যায়। আপু তোমাদের সাথে পারে না, কিন্তু আখিকে যেভাবে অপমান করে, আখি যে পারে না
ইদানিং তো বুঝো নাই? শুরু করছে, ঠিকই এই যে শুরু করছে না, আমি চাই আখি আপা দিক জায়গায় জায়গায় লাগাকো, ঠিক আছে? কারণ ওর মতো ঘোড়ামুখী যে এত কথা বলে মানুষকে নিয়ে, চুপচাপ পাইয়া মায়ের কাইলানি বলে, এটা বলে সেটা বলে, মানে ওই কি বিশ্ব সুন্দরী, মানে আখি কাইলানি ওই কি বিশ্ব সুন্দরী, আমি খালি সেটা ভাবি, বিশ্ব সুন্দরী আলা রে। তুই তো আখির থেকে দেখতে খারাপ, আখির তো একটা চেহারার গঠন আছে, তো তো তাও নাই। তুই গেলে হালকা একটু সামা, তাও মুখে এত থপড়া থপড়া বোরন, তো তো তাও নাই। আখির পায়ের লোকের যোগ্য না তুই। ভেবলি তোরে ভরে দিব কিন্তু একদম। আখি আপু কমেন্ট করছে, শুনো আখি আপু তোমাকে একটা কথা বলি, ভরে দেওয়ার এক চান্স দিতে হবে, ঠিক আছে? চান্স দেওয়া যাবে না, ওই ভরালে দুইটা ভরতে হবে, ঠিক আছে? মানে আমি খালি একটা কথা বলি, যে তোমাকে যে কাল্লানি বলে, ও কি তোমার পায়ের লোকের যোগ্য? তুমি বলো তো, তুমি নিজেই বলো। তোমার যে একটা চেহারার ফেস কাটিং আছে, ওর কি সেটা আছে? ওর কিন্তু সেটা নাই। ওর কি আছে? ওর দেখলেই তো মনে হয় লেসবিয়ান একটা হিজড়া। ওর না আছে চেহারা, না আছে গুণ, ও খালি পারে শুয়ে থাকতে, ফোনে প্রমোশন চাইতে, কে কি প্রমোশন করলো তার থেকে চাইতে, প্রমোশন চাইতে, এগুলাই পারে। ওর কোনো গুণ আছে? তুমি বলো তো আখি আপু, তুমি বলো, ওর কোনো গুণ আছে? শ্বশুর বাড়ির এতগুলো গান করে। এর আগে একটা ভিডিওতে দেখছিলাম, বলছিল শ্বশুর শাশুড়ির ভালো না, এখন বলে শ্বশুর শাশুড়ি নাকি কি প্রেত্তা না ফেরেস্তা। আরে এইটা মানে হচ্ছে, আমি কই আয়াস আছে না, আয়াস তো একটা ছোট বাচ্চা, তো প্রত্যেকটা দাদা নানার কাছে কিন্তু নাতি সমান, নাতি নাতনি সমান। কোন মেয়ে কি করলো, বৌমা কি করলো, মেয়ের জামাই কি করলো সেটা কিন্তু না। আয়াসের নিয়ে ছবি ছাড়ছে, এটা হাত ভাই অনেক ভাই বলি কেন? কারণ তাকে আমি সম্মান করি, আহাত ভাই অনেক কারণ ভালো, সে ঠিক ভালো আছে? ছেলে, ঠিক আছে? হ্যাঁ, সে যদি ভালো ছেলে না হয়তো, আর যদি আমার খালি ভরাভরির ইচ্ছা থাকতো, তাহলে ওই আহাতটা তো টাইম ছিল না আমার কাছে। বাট আহাত একটা ভালো ছেলে, গুড বয়। জানি না ওর কি হয়েছে, আল্লাহ জানে।